গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো যাই হোক, আজকে আমাদের বাড়ির সামনের পুকুরে না একটা বড় কাতলা মাছ ধরা পড়েছে। তো আমি নিয়ে এসেছি সেটাকে ঘরে এনে একদম বিছানার মধ্যে একদম জালের মধ্যে আটকে রেখেছি। দেখবে, এই দেখো লাল রঙের কাতলা মাছ। আর হাসে, 6টা দাঁত হয়েছে আমার কাতলা মাছের। আসো, বেরাও বেরাও, পালিয়ে যাবে না কিন্তু। আসো আসো, দেখো দেখো কেমন করে বসে আছে। বাজার যাবে আবার কাতলা মাছ। তুমি তো নিজেই একটা কাতলা মাছ। এই যে নিয়ে চলে এসেছি আমার কোলে। যখনই বোঝে যে না ভিডিও করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু বুঝে গেছে, তখনই একদম ভদ্র রূপটা দেখায়, কি সুন্দর দাঁত বের করে হাসে। যাই হোক, অনেকেই হয়তো অনেকদিন পর ওকে দেখছো, বলবো অনেকটা রোগা হয়ে গেছে। আমরা মা ছেলে দুজনেই পাল্লা দিয়ে ডায়েট কন্ট্রোল করছি, দুজনেই পাল্লা দিয়ে রোগা হচ্ছি। কারণ আমাদের বাড়িতে কেউ মোটা পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে শুরু হয়ে গেল, বাজার যাবে। বাজার তো বাজারের ব্যাগ কোথায়? বাজারে যায় আবার সেনকো গোল্ডের ব্যাগ নিয়ে। চলো দিদি, আমরা বাজার থেকে আসছি, তুমি রেডি করতে থাকো। বাবা, বড় ব্যাগ বের করো। চলো, বড় ব্যাগ না, ওই যে বড় ব্যাগ লাগবে। সো আমরা ঠাকুর নম করে তারপর মুনাইকে গুড মর্নিং বলে আমরা বাজারে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ব্যালকনি বাজার। এখান থেকে আমরা লালুকে দেখি, ঠিক আছে, ওর বদ্দাকে দেখি। লালু কোথায়? লালু এখন নেই বাবা, এটা লালু না। হ্যাঁ, লালু কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, লালুর এখন পাত্তা পাওয়া যায় না। লালুর এখন বাজার দরই আলাদা। ও না, আবার নখ দিয়ে দেখাচ্ছে। ও না, ও একজন তোমার দাদা, কিন্তু লালু এখানে নেই। তুমি দেখো, দেখে আমরা ওই যে একটা দিদু বাজার থেকে যাচ্ছে, ঠিক আছে, আমরাও বাজার করে নিয়ে তারপরে আমরা যাব গিয়ে ফ্রেশ হব। এখন সবারই যে সমস্যাটা দেখা দিয়েছে জানোই সবাই, যে গ্যাস নিয়ে খুব আকাল দেখা দিয়েছে। গ্যাসের জন্য মানুষ পারলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রেস্টুরেন্টগুলো বন্ধ হতে চলেছে। তো আমাদের বাড়িতেও এইভাবেই চলছে, গ্যাস কিছুটা, আর এই যে ইন্ডাকশানে, আবার ওদিকে রাইস কুকারে। তো যাই হোক, এখন ভাবলাম যে চাটা বসাই, কিন্তু দেখলাম দুধ অল্প আছে, চাও বসাতে পারলাম না। ওদিকে ডিমও দেখছি দুটো আছে, ওদিকে বাটির মধ্যে রেডি করে রাখলাম। ও কিন্তু পাপারটা হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু যখন বসাতেই পারবো না, তো পাপার খাবারটা গিয়ে দিয়ে আসি। পাপা তো ব্রাশ করছে, তো আজকে পাপার জন্য না করেছি হচ্ছে অনেক রকম ভেজিটেবল দিয়ে আর অল্প একটু ডাল দিয়ে, মানে একটু স্যুপ টাইপের করেছি। ওটাকে আমি ম্যাশ করে তারপর পাপাকে রেডি করে দেব। চলে আসছে খাবার, খেয়ে নেবে, ঠিক আছে, সুন্দর করে খেয়ে নেবে, ঠিক আছে। নিউ খাবার দিয়েছি কিন্তু। মুখটা এরকম দেখো, মুখটা কেমন করলো দেখো, খালি দেখো মুখটা দেখো। বাবা, আমি পালাতে পারলে বাঁচি, তাই না? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলা উঠে দেখছি যে পাউরুটি হয়েছে, তখনই আমার মনে পড়লো আজকে তো বুধবার, পাই তবে পাউরুটির সাথে কি হবে? পাউরুটির সঙ্গে এই যে চা, আন্ডা ফান্ডা, এখানে চা। আগেই চা। আরে গ্যাস নেই, আমি বলি এদেরকে যে গ্যাস ফ্যাস নেই, হ্যাঁ আমি চা ফা খাবো না, ঠিক আছে, এরা আমাকে জোর করে চা খাওয়াবে। হ্যাঁ, কি দরকার এখন চা ফা করার? কি দরকার যে এখন চা ফা সব করেছো আমি জানি, ওই যে আমার কাপ রয়েছে, ঠিক আছে, কি দরকার বলো এইসব চা ফা করার? এখন গ্যাস ফ্যাস নেই, তোমরা না সত্যি কি বলবো, আর করেছো যখন গ্যাস না থাকলেও ইন্ডাকশনে বসাতে হবে আমার। আরে করেছো যখন তো খেতে হবে। তাহলে আমার শরীর খারাপ, আমাকে কন্টিনিউ ঠেলে ডেকে যাচ্ছে। এই ওঠো, আমি একবারই ডেকেছি, তুমি বললে যে যাও তুমি করো, আমি করছি না। একবারই ডেকেছি, তুমি বললে যে চা, কিন্তু বিয়ের আগে চা করতে পারতো, বিয়ের পরে সেটাও ভুলে গেছে। বিয়ে করেছি কেন আমি? হ্যাঁ, বিয়ে করে যে চাকরা নিয়ে এনেছে চা করার জন্য। হ্যাঁ, ওই তো চা করানি। তো বাজে এখন 11:30। রিদানকে এই টাইমটা ঘুম পাড়িয়ে দিই, একটু ঘুমিয়ে নিয়ে উঠে তারপরে ও তেল মেখে স্নান করে। কারণ এই টাইমে যদি ঘুম না পাড়াই, ও ঠিক ঘুমায় হচ্ছে 1:30টার দিকে, আর ওঠে ঠিক 2:30 এই টাইমে। এবার 2:30টার সময় যখন ওঠে, পর বিকেলে ঘুমাতে দেয় না, তখন আমাদের রেস্টের টাইম। তো ও না ঘুমালে আমরাও যথারীতি রেস্ট পাই না, আর রেস্ট না পেলে শরীর খারাপ করে। তো যাই হোক, বাঙালিদের তো জানো একটু ভাত ঘুমের দরকার হয়, একটু রেস্টের দরকার হয়। তখন যদি না ঘুমায়, ওর বাবাই রীতিমতন আমার উপরে চেঁচায়। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, ততক্ষণে আমি এই যে র্যাক ফ্যাকগুলো পরিষ্কার করছি, এগুলো পরিষ্কার করছি। কারণ এই টাইমটাতেই আমি যাবতীয় যা কাজ করার করে নিই, মানে দিদির কাছে থাকাকালীন। তাছাড়া তো সন্ধ্যাবেলায় আমি যদি আমার কাছে না থাকে, মায়ের কাছে থাকলে, তখন আমি আমার প্রফেশনাল কাজকর্ম করি, মানে আমার এডিটিং বলো যাবতীয়। আর যদিও আমার কাছে থাকে, তাহলে আর কোনো কাজকর্মের সিনই নেই। একজনের আমাকে দেখলেই মানে ওষুধ বলে না, বাচ্চারা যেরকম ওই বড়দের কথা শুনে ওষুধ খায় বা বড়রা বলে তারপরে, আর আমার একটা বাচ্চা আছে, সে আমাকে দেখলেই এই যে আমাকে দেখে ওষুধ মারতে শুরু করেছে, ঠিক আছে। আর তার কারণ তুমি বলবে যে মেকেছো আজকে, এটাই বলবে। তো বলো, এটা 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 কি জানিয়েছো ওদের? হ্যাঁ, এটা কি জানিয়েছো? তা জানাতে তো হবে নাকি? কিসের ওষুধ মাখছো এটা বলো?
এতদিন ধরে তো এটা নিয়ে ভাবোনি তুমি। মানুষের জীবনে মানুষ অনেক কিছু নিয়েই ভাবে না, কিন্তু আলটিমেটলি ভাবতে হয়। আমি এই জিনিসটা নিয়ে মানে প্রেগনেন্সির আগে থেকে সামান্য কিছু ছিল, মানে আমার অ্যাকচুয়ালি যদি বলতে হয় আমি স্টার্টিং থেকে স্টার্ট করি, আমার একটু অ্যানিমিয়ার প্রবলেম ছিল, মানে রক্তাল্পতা। তো যাই হোক, ওই তখন থেকে না আমার স্কিনে একটু ব্ল্যাক স্পট বা এরকম কিছু দাগ হয়েছিল। তো আমি মেডিসিনের ডক্টর দেখাই, দেন ওষুধ খাই। দেখাও জিনিসটা, ব্যাপারটা এই যে আত্মা পুরো এই যে কালো কালো হয়ে গেছে, ঠিক আছে? এখন তো লোম টোম আছে, বুঝতে পারবে। হাতে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঘোরো দুটো শেড, ঠিক আছে? পিঠটা, এই পিঠটা, ঠিক আছে, এইটুকুনি পোরশন বেশি করে, ঠিক আছে? তো তখন ডাক্তার দেখা, এগুলো এত ছিল না, ঠিক আছে? প্রথমের যখনকার কথা বলছি, তো তাও ধরো আজ থেকে 10 বছর আগের কথা। তো তখন অল্প অল্প ছিল, দু একটা ছোট ছিল, ঠিক আছে? অতটাও চোখে পড়তো না। আমি মেডিসিনের সাইড এফেক্ট হয়তো, হ্যাঁ আমি ভেবেছি মেডিসিনের সাইড এফেক্ট, এত কড়া ওষুধ খেয়েছি, ঠিক আছে। তো তারপর যাই হোক, দিন যায়, বিয়ে হয় আমাদের। তখনও অত ছিল না, ঠিক আছে? কিছু ছিল, আস্তে আস্তে যে গলার এই স্পট গুলো দেখা দেয়, ঠিক আছে, এখানে। কিন্তু আফটার প্রেগনেন্সি যে আমার এমন ঘটবে আমি মানে ভাবতেই পারিনি, ঠিক আছে? সব থেকে মানুষের যে ভিজিবল জায়গাগুলো, বিশেষ করে যে হাত, গলার এই জায়গা, মানে মেয়েদের কাছে মেয়েদের স্কিন বা মেয়েদের চেহারা পাপা হওয়ার পর থেকে হুহু করে বেড়ে, হ্যাঁ কতটা প্রিয়, তার মধ্যে যদি কোনো দাগ টাগ পড়ে যায় কেমন কষ্ট হয়, সেটা আই গেস যারা এটা ফিল করেছো, তো মানে যাদের এটা হয়েছে কখনো, তারা এটা ফিল করতে পারবে। তো এটা জানি না, অজানা কি একটা ডিজিজ হয়ে গেল, একটা রোগ, এটা নাম হচ্ছে ম্যাকুলার অ্যামাইলোডিসিস। আমি এখন এই প্রেসক্রিপশনটা দেখে আমি বললাম, তো নামটা বলা উচিত, অনেকেরই জানা থাকবে না। মানে অজানা টাইপের রোগ, যেটাই হয়ে যায় মানে স্কিনে এরকম দাগ দাগ ব্ল্যাক স্পট হয়ে যায়, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়াল স্কিন ডিজিজ, কোনো রক্তের কিছু না, এটা ভেতর থেকে না, এটা হচ্ছে যা হবে বাইরে থেকে। বাট এটা একটাই আমার কষ্ট লাগলো ডাক্তার দেখানোর পর, যে এটা পুরোপুরি কিওর হবে না। এটাই আমার মনে হয়, মানে দাগটা হালকা হবে, ফেড হবে। তাও এত জিনিস আমাকে কন্ট্রোল করতে হবে, আমি তো স্বপ্নেও ভাবিনি। যেমন আমি গায়ে এক্সেসিভ রাব করতে পারবো না, মানে যেটা দিয়ে আমরা ঘষি, আমরা তো ঘষতে ভালোবাসি, সাবান একদম হালকা করে মাখতে হবে, গা স্নানের পর গা মানে মোছাটাও একদম স্পঞ্জ করে মুছতে হবে। আমি মানে গা মুছতে পারবো না, জোরে জোরে ডলে ডলে, রোদে বেরোতে, মানে রোদে পুরো ঢেকে বেরোতে হবে, আগুনের সামনে, মেয়েদের তো আগুনের সামনে যেতেই হবে। এগুলো কি আমি কি হলো আমার, আমি মানে এটা ভেবে আমার কেমন লাগছে, যে যাই না কি হলো, গড নোস। বাট শরীর থাকলে মানুষের তো রোগ হবেই। এখন এই ওষুধগুলো আমাকে, এত ওষুধ আমাকে কন্টিনিউ করতে হচ্ছে আর কি। তো কি আর করা যাবে, এই ছিল তোমার কাহিনী। তারপরেও ঠিকঠাক করে মাখে না এগুলো, ঠিক আছে? আমাকে দেখলে মনে পড়ে, সবথেকে খারাপ লাগে যখন আমি এরকম ব্লাউজ পরি, পিঠের যে জায়গাটা, অনেকে তোমরা অনেকে বলেছে পাপার বার্থডেতে কমেন্ট করেছিলে যে ভালো মেকআপ হয়নি, মুখটার সাথে হাত মেলেনি। অ্যাকচুয়াল ওর হাতটা মেকআপটা হয়নি না, মেকআপটা ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। আমার কত বডি কালারের সাথে এখানের যে কালার, এখানের কালারের কোনো ম্যাচ, বুঝতেই পারবে যে এবার এইভাবে যদি হাতটা থাকে না, তখন পুরো কালো লাগে, পুরো কালো। আর আমি তো সবথেকে বড় কথা, আমি এখন ভ্যাকসিনও করতে পারবো না, ইভেন ফেশিয়াল কিছুই পারবে না। মানে ও এখন বডিতে ওই ওষুধগুলো ছাড়া কিছুই মাখতে পারবে না। সাবান মাখতে বলেছে, বাট খুব বলেছে একদম ওই বাচ্চাদের যেভাবে সাবান মাখো না, এইভাবে সাবান মাখাতে হবে, বুঝলে? সুন্দর একটা রোগ হয়ে গেছে, আর কি করা যাবে। যাই হোক, আমি রোগটাকে রোগ ভাবে নিচ্ছি না, আমি পজিটিভ ওয়েতে দেখছি। মানুষের মাখতে হবে তো, ওগুলো মাখো না কেন, টাইম মতো কিচ্ছু মাখে না, ঠিক আছে? আমাকে দেখে মনে পড়ে। যাই হোক, আমি শুভ, আমি রিয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই টাক্সে ওয়েলকাম। চলো টাটা, বাই। সানে যাব, কিছু কাজ করছিলাম যার জন্য একটু লেট হয়ে গেল। এমনিতেও আমার এখন সানে লেটই হয়। আর আমার পাপা এখানে এখন মুড়ি খাচ্ছে, মুড়ি সাথে ওআরএস এর জল। ডক্টর ওকে ওআরএস এর জল দিয়েছে খেতে, কারণ রিসেন্ট কদিন ধরে খুব মানে পটিটা, পেটটা ঠিকঠাক ছিল না, একটু লুজ মোশন কাইন্ড অফ হচ্ছিল, কেমন কেমন টাইপের হচ্ছিল। তো ডক্টর দেখানোর পরে ওকে বলেছে ওআরএস এর জল খেতে, তো ওটাই দিয়েছি। ওআরএস এর জলটা মুখে দিলে না করে, দিদি একবার ওআরএস এর জলটা ওর মুখে দাও দেখি কেমন করে মুখটা। এই দেখি দেখি বাবা, জলটা 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 জলটা, ইস দেখলে না, সব বোঝে। নর্মাল জল আর ওআরএস এর মধ্যে দুটো ডিফারেন্স, যে ও সব বোঝে। কাকাই পুজো দিচ্ছে, আমার পাপা ননো করে দাও তো, ননোটা কেমন করে করো একটু করে দাও। হ্যাঁ মানে নমো, ঠিক আছে, নমো করে দাও বাবা, তুমি দেখাও দেখি নমোর স্টাইলটা। শর্টকাট স্টাইলে করে, ঠিক আছে, টক টক, ঠিক আছে। পাপা করো তো, কাকাই কেমন করছে, কাকাই কেমন করছে, ও কি করছে? তুমি কি নেতা নাকি? নেতারা যেমন হাত দেখে করে, তুমি কি নেতা নাকি?
শর্টকাট স্টাইল। যাই হোক, পুজো দিয়ে নাও, তারপরে কিন্তু এক্সারসাইজ করতে হবে, ওকে খাওয়াবো। ওইদিকে দেখো, ওই তো চলে গেল মাত্র ফ্ল্যাট থেকে ঘুরে আসলো, ঠিক আছে, এখন আবার ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে। বাবা কি হচ্ছে? এই তোমার খাবার মারা হচ্ছে, দেখো, ঠিক আছে। কি কি আছে আজকে মেনুতে? আজকে মেনুতে কি কি আছে বলো। হোটেলে খাওয়ার মতো রে। আচ্ছা ওর মেনুটাও, এটা ভাত দেবো। ওর মেনুটাও বলো কি কি আছে। ওটা ভাত দেবো আমি হ্যাঁ। ওকে। পাপা ডাল দেবে তো, ডাল দেবে তো। ভাতটা এখনো গরম গরম বলে আমি বাড়বো বলে আমি এখনো বাড়িনি, মানে পরে বাড়বো ঠান্ডা হলে। এটা আমাদের পেঁয়াজের ডাল আছে। পেঁয়াজের ডাল। এই যে বাবা পেঁয়াজের ডাল আছে, আজকে মেনুটা দেখে নাও ভালো করে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটু আলু সিদ্ধ আছে। ওরে বাবা, ঠিক আলু আছে? সিদ্ধ আছে, আর এখানে মাছের একটু ডিম আছে। ও মা, হ্যাঁ, দেখে নে। আরে এই জলও আছে। সব আছে, সব আছে। ঠিক আছে, সব আছে, আমি রেডি করে রাখছি, ভাতটা পরে দেবো। কম লেগে গেছে, কম লেগে গেছে। তো আজকে কত এনেছে এটা দেখি? 5 টাকা। তোমার যে 25 টাকা বাকি ছিল ওর কাছে। এই তো 5 টাকা, দেখো ঢোকাচ্ছে। 5 টাকা হলো। হ্যাঁ, আর 20 টাকা তো বাকি রয়েছে এখন। আরে হবে, আস্তে আস্তে হবে। আবার তো জমে যাবে, কালকে আবার রোজ 5 টাকা করে দাও, তোমার তো হয়ে যাবে। হয়ে গেছে, নাও। কালকেই তো 25 টাকা হয়ে যাবে। আজকের মতো শেষ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে, ঢুকে গেছে। আর আমার বেশি করে ঢোকাচ্ছে, তুমি অনেক হিসাবি বাবা। এই দেখো ওর হাতের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। 5 টাকা দিলাম দাও, এত আদরে করতে খুশিতে। হ্যাঁ, এবার আমাকে দিয়ে দিচ্ছে, এবার আমাকে দিয়ে দাও। হয়ে গেছে, দেখেছো কেমন হিসাবি ছেলে দেখো। গুড ইভিনিং অল। তো আমরা এখন সন্ধে হয়েছে, ঘুম টুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, এই দেখো, ঠিক আছে। এটা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, এটা আমাদের রাস্তা, ঠিক আছে। এই হর্ন বাজাও, হর্ন বাজাও বাবা, হর্ন বাজাও, হর্ন বাজাও। সত্যিই তাই, নিচে একটা সাইকেল, নিচে দুটো সাইকেল আছে, একটা ছোট এরকম আর একটা বড়। ওটা পেয়েছিল, বড়টা পেয়েছিল সেই অন্নপ্রাশনের সময়। তারপর 2খানা 4 চাকা আছে, না 3খানা 4 চাকা আছে, এরকম অনেক। পাপা তোর মতো যদি ছোট হতাম না, তাহলে কয়েকটা গাড়ি আমিও চালাতাম, বলো তাই না বাবা, কি বলিস? এ পাপা, যাই হোক, এখানে আমি গাড়ি চালাচ্ছি এক হাতে, আর এক হাতে এই যে আমার চা খাচ্ছি কোনোভাবে। কি বাবা, কি হলো, কি আমার চালাতে দেবা? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? মাম্মাম খেতে বলছে বাবা? মাম্মাম খাওয়ার কথা বলেছে? ও আরে দেখ, খাওয়ার কথা কেউ বলে নাকি বোকা? এখন আমি গাড়ি চালাচ্ছি, বলে, তাই না, তাই না, তাই না, ঠিক তো? হ্যাঁ? আরে পাপাটা কাকাইকে কত ডাকছে, কাকাই ধুরান্দার নিয়ে ব্যস্ত, ধুরান্দার 2 নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কাকাইকে ডাকো, কাকাইকে ডাকো। হ্যাঁ দেখো ডাকছে, কাকাই এখন খাবে ও, তুমি এসে একটু ডিস্কো করো, পাপার তো চা খেয়ে পেয়ে গেছে। ডাকো ডাকো কাকাইকে, কাকাই আসো আসো। কাকাই, বাবা কাকাই পুরো ফোনের ভেতর ঢুকে গেছে একদম। বাবা আসবে না, আসবে না, আসবে না, কাকাই আসবে না। পাপার যতদিন জন্ম হয়েছে, এই ফার্স্ট মনে হয় আমাকে চশমা পরা অবস্থায় পাপা দেখলো, দেখে আমাকে চিনতেই পারে। বাবা পড়িয়ে দি, এই হয়ে গেছে, ওরে বাবা গেল 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 গেল, শেষ শেষ শেষ। ওরে বাবা ছাড়ো 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 বাবা, ছাড়ো বাবা। দেখেছো, এক তো আমি কাজ করছি, ওই আমার কাছে ছিল না বলে আমি চশমাটা পরে কাজ করছি, নাহলে ও থাকলে না আমি চশমাটা কখনোই পরে কাজ করতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে, চোখ ব্যথা করে। এখন ওই যেই দেখেছে টুকটুক করে ওই ঘর থেকে চলে এসেছে, এখন এসে আমার চশমাটার প্রতিও নজর পড়েছে। না হবে না, আমি এটা পরে কাজ আমি রেখেই দেবো, আমি করবো না, আমার পড়ার দরকার নেই, আমার পড়ার দরকার নেই, আমার দরকার নেই। এখন শিখে গেছে মোটামুটি। তো মুনায়ের সাথে ঘুরে আসলো, এখন পাপা ফোন করেছে, আমার হাত থেকে মেরে ফোনটা নিয়ে এখন দেখেছো, আমি কিন্তু ফোন দিই না, তাও এগুলো দেখে দেখে শিখে গেছে। হ্যাঁ আমাকে হ্যাঁ আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে ফোন। খুব মজা না, খুব মজা, দেখেছো ছেলে, মানে যাবতীয় যা গান দিয়ে দাও, এই গানটা দিলে ছেলে আর নিজেকে ধরে রাখতে পারে না। হ্যাঁ তবে যাই বলো, আমার পাপার কিন্তু একটা গুণ বিশাল ভালো, যে ওকে আমি যেটা বলি, মানে আমরা যেটা বলি ও শোনে। মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, সেটা তো এখনো অত বোঝার ক্ষমতা হয়নি, বাট ও শোনে, তাই তো পাপা? পাপা হ্যাঁ কারেক্ট, ও পাপা গুডি বয়। গুডি বয় কে পাপা? গুডি বয় কে? হ্যাঁ রিদান, রিদান গুডি বয় তো? রিদান কোথায় বাবা? ও বাবা রিদান কোথায়? আমি রিদান। চাবি দিচ্ছে। পাপা কোনটা? পাপা কোনটা? তুমি কতটা কি শিখেছো দেখাও, একটু বলে দাও। মাইন্ড এদিকে নেই, বললে না পাপা কোনটা? পাপা কোনটা বললে না? মাম্মাম কোনটা? মাম্মাম, মাম্মাম কোনটা? এবার পাপাকে দেখাচ্ছে।
কি আবার এতক্ষণের পাপাটা মনে পড়েছে, এতক্ষণের পাপারটা মনে পড়েছে। যাই হোক, ও কিন্তু অনেক কিছুই বোঝে, মানে এই বয়সে মানে আমরা হয়তো যেটা বুঝতাম না ও এখন অনেক কিছুই বোঝে। এখনকার সুপার ফার্স্ট যুগের বাচ্চা, এচড়ে পাকা বাচ্চা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও করলাম। তোমাদের কেমন লাগলো? তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই কেন ভিডিও আসছে না। ইভেন আমার সাথে রাস্তায় অনেকে দেখা হয়, তারাও বলছে যে কেন ডেইলি ব্লগ আসছে না, ইউটিউবে কেন ভিডিও আসছে না। তো এখন সময় পাই না, জানো পুচকু অনেকটা বড় হয়েছে, তার সাথে সাথে দুষ্টুমিটাও বেড়ে গেছে, তার সাথে সাথে ওর বড় ভিডিও দেখো না। না এটা দেখো, ঠিক, এটা তো ঠিকই। তো তোমরা একটু বেশি বেশি করে দেখো, ভালোবাসা দাও, তাহলে অবভিয়াসলি আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন আমরা অবশ্যই কিন্তু তাহলে চেষ্টা করবো যে না আমাদের দিতেই হবে, কারণ তোমরা আমাদের জন্য অপেক্ষা করছো। আর যখন দেখো না তোমরা অত এনার্জি দেখাচ্ছ না, তো তখন আমাদের মনটা একটু খারাপ হয়ে যায় আর কি। চলো, হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা বাবা, টাটা টাটা, বাই, গুড।